ফিজিক্স ওপেন কোর্স ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা সেকেন্ড পেপার চ্যাপ্টার 10 এই চ্যাপ্টারটা শুরু করব। আসো ফার্স্ট অফ অল চ্যাপ্টার আমরা পুরো চ্যাপ্টারে কি কি আলোচনা করা হয়েছে সেটা একটু জানবো। ঠিক আছে, পুরো চ্যাপ্টারে কি কি আলোচনা করা হয়েছে সেটা একটু জানবো। ওকে, পুরো চ্যাপ্টারে 4টা টপিক আলোচনা করা হয়েছে। 4টা টপিক কি কি? নাম্বার 1, পুরো চ্যাপ্টারে 4টা টপিক আলোচনা করা হয়েছে। তাহলে আমরা একটু দেখব আলোচ্য টপিক। নাম্বার 1, 1 নাম্বার, পরিবাহী অর্ধ পরিবাহী অপরিবাহী এর মধ্যে তুলনা। এটা হচ্ছে আমার চ্যাপ্টারের একদম শুরুতে। আমরা জানি ইলেকট্রনিক্স পড়ছি, ইলেকট্রনিক্স মানে ইলেকট্রন যাওয়ার যে বিদ্যা, সেটা ইলেকট্রনিক্স মানে ইলেকট্রন যাওয়ার যে বিদ্যা, ইলেকট্রন চলাচল করবে এইটা নিয়ে পড়াশোনা করছি। সো আমাদের প্রথমে জানতে হবে পরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং কি ইনসুলেটর। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টারের শুরুতে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 2, এরপর ডায়োড নিয়ে আলোচনা করা হয়েছে। ডায়োড একটা ইলেকট্রনিক ডিভাইস, সো ডায়োড নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 3, এরপর আমাদের চ্যাপ্টারে ট্রানজিস্টর নিয়ে আলোচনা করা হয়েছে। ট্রানজিস্টর নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। নাম্বার 4, তোমরা যারা আইসিটি পড়েছ, আইসিটির একটা ছিল বুলিয়ান অ্যালজেব্রা। তোমরা যারা আইসিটি আমার কাছে পড়ো তারা নিশ্চয়ই এটা পেয়েছো, অথবা বাইরেও তোমরা যারা পড়ো জানো। বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট এটা নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে শেষের অংশে। এটা আইসিটির একটা অংশ, বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট। আইসিটিতে এটা আছে চ্যাপ্টার 3-তে, আইসিটি চ্যাপ্টার 3-তে এটা আছে। ওকে, আচ্ছা, তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো নতুন যারা, তাদেরকে আবার বলছি ফিজিক্স ওপেন কোর্সে আমরা পুরো চ্যাপ্টারটা কভার করার ট্রাই করি। আমাদের শনি, সোম, বুধ রাত 9টায় রেগুলার ক্লাস হয়। এটা একটা বলতে গেলে কোর্স স্টাইলে হয়। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে, আর যারা পুরাতন আছো তোমরা কলেজের ফ্রেন্ডদেরকে বলবে। এখন তো আমাদের কলেজ অফলাইনে, সো কলেজের ফ্রেন্ডদের সাথে দেখা হয়, তাদেরকে দাওয়াত দিবে, আর এই ক্লাসগুলো বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারে 4টা টপিক আলোচনা করা হয়েছে, একটু বুঝে নাও। একটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহীর মধ্যে তুলনা, এরপর ডায়োড, এরপর ট্রানজিস্টর, এরপর বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট নিয়ে আলোচনা করা হয়েছে। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী নিয়ে তুলনা, এটা তুমি নিজেই বুঝতে পারবে, সহজ ব্যাপার, ছক আকারে। এটা তুমি নিজে একটা ছক আকারে পড়ে নিবে। এটা ছক আকারে তুমি নিজে একটা ছক তৈরি করবে। ছক তৈরি করে পরিবাহীর ক্ষেত্রে কি বলা হচ্ছে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি বলা হচ্ছে, অপরিবাহীর ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটা তুমি নিজে দেখবে। মোটামুটি এটা খুব বেশি বোঝানোর নেই। আর লাস্টে যেটা আছে আইসিটি, বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট, এটা সম্পূর্ণ আইসিটির পড়া, আইসিটি টিচার পড়াবেন। তোমরা যদি আমার কাছেও পড়তে চাও পড়তে পারো, এভাবে সরাসরি বলাটা ঠিক না, তাও বলছি। আশা করি আমার কাছে মনে হয় যেন এখানে অনেকে আছে। আইসিটিতে আমি অলরেডি চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 4টা চ্যাপ্টার পড়িয়েছি। চ্যাপ্টার 3 রানিং চলছে, যদিও একটু আস্তে আস্তেই পড়াইলাম, কিন্তু তারপরও যেই কনসেপ্টগুলো পড়িয়েছি, লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, এগুলো কিন্তু একটু কঠিন কনসেপ্ট, কিন্তু স্টুডেন্টরা খুব ভালো আশা করি বুঝতে পারবে আর কি। তো যাই হোক, এটা আইসিটির পড়া, এটা আমরা আইসিটিতে দেখব। তাহলে আমরা এই চ্যাপ্টারে দেখব ডায়োড এবং ট্রানজিস্টর, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হবে, এই টপিকগুলো আমরা বেশি করে দেখব। একটা হচ্ছে ডায়োড, একটা হচ্ছে ট্রানজিস্টর। সো আমরা দুটো টপিক কভার করব এই চ্যাপ্টারে। একটা হচ্ছে ডায়োড টপিকটা, একটা ট্রানজিস্টর এই টপিকটা কভার করব। ওকে, আচ্ছা, তাহলে তোমরা সবাই একটু লিখে রাখো আলোচ্য টপিক কি কি। 4টা আলোচ্য টপিক আছে। একটা পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহীর মধ্যে তুলনা, এরপর ডায়োড, এরপর ট্রানজিস্টর, এরপর আইসিটি, বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট। এই পুরো চ্যাপ্টারের মধ্যে এই 4টা টপিক আছে। ওকে, আচ্ছা, সো এখন আমরা ডায়োড দেখব। সো ডায়োড দিয়ে শুরু করছি। আসো, ডায়োড দিয়ে শুরু করার আগে একদম বেসিক সিম্পল একটা কথাবার্তা বলবো। একদম বেসিক এবং সিম্পল একটা কথাবার্তা আমরা এখন বলবো তোমাদেরকে। একদম 1 নাম্বার যে কথাটা বলবো বেসিক, সেটা হচ্ছে ভাইয়া ইলেকট্রনিক্স কেন বলছি, চ্যাপ্টারের নাম ইলেকট্রনিক্স কেন? ভেরি গুড কোয়েশ্চেন।
কেন চ্যাপ্টারটাকে ইলেকট্রনিক্স বলছি? আরেকটা শব্দ পাই আমরা, ইলেকট্রিসিটি। তোমাদের থার্ড চ্যাপ্টারের নাম, তোমাদের একটা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে, থার্ড চ্যাপ্টার, সেটার নাম ইলেকট্রিসিটি। আর তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 10, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। কেন এটার নাম ইলেকট্রিসিটি আর এটা ইলেকট্রনিক্স? ওকে, আসো এবার। ইলেকট্রনিক্স হচ্ছে সেমি কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি ইলেকট্রন যায়, অর্ধপরিবাহীর মধ্য দিয়ে যদি ইলেকট্রন যায়, সেমি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন গেলে সেটাকে আমরা বলি ইলেকট্রনিক্স। আর যদি কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন যায়, পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যায়, কন্ডাক্টর বা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যায়, সেটাকে আমরা বলি ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিসিটি আরটা ইলেকট্রনিক্স, দুটো ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট। ইলেকট্রিসিটি হচ্ছে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন গেলে, আর ইলেকট্রনিক্স হচ্ছে সেমি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন গেলে। তার মানে ইলেকট্রনিক্স দ্বারা পরিবাহী বোঝায় না। যেমন আমাদের বাসাবাড়িতে যেই লাইট, ফ্যান, এগুলো সবগুলো ইলেকট্রিসিটি। আর ইলেকট্রনিক্স কোনটা? সেমি কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন গেলে। তার মানে আমাদের ল্যাপটপ, মোবাইল, ডিজিটাল যন্ত্রপাতি, এগুলো সবগুলো সেমি কন্ডাক্টর, ইলেকট্রনিক্স। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা, একদম প্রথম যে বেসিকটা আমাদের দরকার সেটা লিখে নিয়েছো? দ্রুত লিখে নাও, যা যা বলবো, যা যা পড়াবো সবই লিখে নিবে। ওকে, এরপর আসে এবার 2 নাম্বার। সো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিসিটির বেসিকটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ডায়োড দেখব। চলে আসো ডায়োড। 2 নাম্বার কনসেপ্ট ডায়োড। ডায়োডটা কি? ডায়োডটা হচ্ছে দুইটা ওট থাকবে। ডাই মানে 2, ডাই মানে হচ্ছে 2, ওট মানে হচ্ছে তড়িৎদ্বার, তড়িৎ প্রান্ত। দুইটা তড়িৎ প্রান্ত থাকবে, একটা পজিটিভ প্রান্ত থাকবে, একটা নেগেটিভ প্রান্ত থাকবে। একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত থাকলে, দুইটা প্রান্ত থাকলে সেটাকে আমরা ডায়োড বলি। তাহলে ডায়োডটা দেখতে কেমন হবে? তাহলে ডায়োডটা দেখতে এমন হবে। এই একটা হচ্ছে পজিটিভ প্রান্ত হবে, আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত হবে। পজিটিভ প্রান্তকে আমরা বলবো পি, নেগেটিভ প্রান্তকে আমরা বলবো এন। এবং পি এবং এনকে আমরা লাগিয়ে দিব, যুক্ত করে দিব। তার সাথে একটা ব্যাটারি দিব আমরা, একটা ব্যাটারি থাকবে। সো এটাই হচ্ছে একটা ডায়োড। দেখো ভালো করে, ডাইওড, ডাই মানে 2 মানে পজিটিভ নেগেটিভ থাকবে। হ্যাঁ, পজিটিভটাকে আমরা বলবো পি, নেগেটিভটাকে আমরা বলবো এন, এবং দুটাকে লাগিয়ে দেওয়া সেটাকে বলবো জাংশন। যেহেতু এটা একটা ডায়োড তৈরি করে তাই এটাকে বলবো ডায়োড। তাহলে এই পুরো যন্ত্রের নাম হবে পিএন জাংশন ডায়োড। পুরো যন্ত্রের নাম হবে পিএন জাংশন ডায়োড। পিকে এবং এনকে আমরা লাগিয়ে দিয়েছি, এবং লাগিয়ে দেওয়ার ফলে একটা ডায়োড তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো পিএন জাংশন ডায়োড। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো, তাহলে ডায়োড কি? ডায়োড হচ্ছে দুইটা তড়িৎদ্বার থাকবে, একটা পজিটিভ তড়িৎদ্বার, একটা নেগেটিভ তড়িৎদ্বার। পজিটিভ তড়িৎদ্বারে প্লাস থাকবে, নেগেটিভ তড়িৎদ্বারে মাইনাস থাকবে, তাদেরকে ব্যাটারি দিয়ে যুক্ত করে দিব। এটা হচ্ছে একটা ডায়োড তৈরি করবে, পিএন জাংশন ডায়োড। তাহলে ডায়োডের বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে এমন। এবার আসো ডায়োডের প্রতীক। তাহলে ডায়োডের প্রতীকটা কেমন? ডায়োডের প্রতীক দেখো, ডায়োডের প্রতীক একদম সহজ। ডায়োডের প্রতীক, ডায়োড বললেই ডি চলে আসে না মাথার মধ্যে? ডি চলে আসে না? ডি, হ্যাঁ। তাহলে ডায়োডের প্রতীকটা হবে অনেকটা ডি এর মতো। এই যে ডি এর মতো, পিছনে একটা তার থাকবে, সামনে একটা তার থাকবে, ঠিক আছে? এখানে একটা দাগ দিয়ে দিব। তো সামনের তার দেখো, ইলেকট্রন কোন দিকে যায়? ইলেকট্রনটা এই যে, মনে করো ইলেকট্রনটা এদিকে যাবে, এই যে এখান থেকে এখানে যাবে ইলেকট্রন। তার মানে এটা পি আর এটা হচ্ছে এন। আচ্ছা, আমরা এটা বাদ দিলাম, ইলেকট্রনের কথা বাদ দিলাম। যে সামনের যে অংশটা সেটা পি টাইপ, আর পেছনের যে অংশটা সেটা এন থাকবে। সো এটা হচ্ছে ডায়োডের প্রতীক। মনে রাখবো কিভাবে? ডি দিয়ে মনে রাখবো, ডি এর মতো। দেখো না, ডি এর মতো না, অনেকটা ডি এর মতো। তাহলে ডায়োডের প্রতীকটা হবে ডি এর মতো। এটা পজিটিভ বা পি, আর এটা হচ্ছে নেগেটিভ বা এন। এটা হচ্ছে ডায়োডের প্রতীক। তাহলে এটা কি? এটা হচ্ছে ডায়োডটা দেখতে কেমন সেটা। ডায়োড অ্যাকচুয়ালি দেখতে এমন। এটা হচ্ছে একটা ডায়োড, রিয়েল ডায়োড। আর এটা হচ্ছে ডায়োডের প্রতীক বা সিম্বল। আমরা এই প্রতীকটা দেখলে বুঝে নিব সেটা একটা ডায়োড, ঠিক আছে? সো আমরা ডায়োড দেখলাম, ডায়োডের স্ট্রাকচার দেখলাম, ডায়োডের প্রতীক দেখলাম। এবার ডায়োডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট দুইটা টার্ম আছে, দুইটা কানেকশন আছে। ডায়োডের কানেকশন, আমরা এখন ডায়োডের কানেকশনটা দেখব। তোমরা একটু লিখে নাও খুব দ্রুত, খুব দ্রুত লিখে নাও। খুবই চমৎকার পড়া, একদম সহজ পড়া। যে ডায়োড মানে দুইটা ওট থাকবে, ওট মানে প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। কত সুন্দর, চমৎকার, তাই না? ওকে, সো এবার আসো ডায়োডের কানেকশন। 3 নাম্বার যেটা পড়াবো সেটা হচ্ছে ডায়োডের কানেকশন পড়াবো 3 নাম্বারে। সো ডায়োডের কানেকশন আসো, খুব ইম্পর্টেন্ট ডায়োডের কানেকশনটা। ডায়োডকে কিভাবে আমরা কানেক্ট করি?
ডায়োডের কানেকশনটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, ডায়োডের কানেকশন থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। সো 3 নাম্বার হচ্ছে ডায়োডের কানেকশন, ডায়োড কানেকশন। সো ডায়োডের কানেকশনটা কিভাবে হয়? দুইভাবে ডায়োডের কানেকশন হতে পারে। আমি মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি, দুই ভাগে ভাগ করলাম। একটা ডায়োডের কানেকশন দেখো, আগে ডায়োডটা একটু এঁকে ফেলি। সো ডায়োড, আবার এখানে একটা ডায়োড এঁকে ফেলি। ডায়োডের দুই ধরনের কানেকশন ডায়োডে হবে, দুই ধরনের কানেকশন হয়। আমরা ডায়োডকে দুইভাবে কানেক্ট করতে পারি। কানেকশন বলতে কি? কানেকশন মানে কারোর সাথে যুক্ত করা। এখন আমরা ডায়োডকে কার সাথে যুক্ত করছি? ব্যাটারির সাথে যুক্ত করছি। সো আমরা যে কানেকশনের কথা বলছি, সেই কানেকশনের কথাটা কার সাথে হবে? ব্যাটারির সাথে কানেকশনের কথা হবে। তাহলে দেখো, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হলে পি, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হলে এন, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হলে পি, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হলে এন। তাহলে এবার দেখো, পজিটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভের সাথে, নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভের সাথে। সবসময় মনে রাখবে, এটা একদম ফিজিক্সের একটা সবচেয়ে বড় বেসিক, যে বড় করে থাকলে সেটা প্লাস, ছোট করে থাকলে সেটা মাইনাস। আবার বলছি, বড় করে যদি থাকে সেটা, বড় করে থাকলে সেটা প্লাস, ছোট করে থাকলে সেটা মাইনাস। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে একটা ব্যাটারি আছে, একটা বড় দাগ আছে, একটা ছোট দাগ আছে। বড় দাগ হচ্ছে প্লাস, ছোট দাগ হচ্ছে মাইনাস, মনে রাখবে। সো পি কে যদি পজিটিভের সাথে যুক্ত করি, পি যুক্ত করেছি পজিটিভের সাথে, তাহলে পি উইথ পজিটিভ, পি যদি পজিটিভের সাথে যুক্ত করি, এই কানেকশনটাকে আমরা বলি ফরওয়ার্ড কানেকশন অথবা ফরওয়ার্ড বায়াস। বাংলায় বলা হয় ফরওয়ার্ড মানে সম্মুখ, আর বায়াস মানে ঝোঁক। তাহলে একদম সহজ ব্যাপার কি বলতো, পজিটিভ পি টাইপকে যদি আমরা, পজিটিভকে যদি আমরা ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত করি, তাহলে পি উইথ পজিটিভ, সেটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। এটাকে আমরা মনে রাখবে এভাবে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটাবে। তাহলে যার সাথে যার ভালোবাসা, তার সাথে যদি তাকেই দাও, তাহলে জীবনটা সুন্দর হবে এবং সামনে এগিয়ে যাবে। তাই না? তাহলে পজিটিভ পজিটিভকে ভালোবাসবে, পজিটিভ পজিটিভকে ভালোবাসবে। তাহলে পজিটিভের সাথে পজিটিভের ভালোবাসা, আর তাদেরকে যদি যুক্ত করে দাও, তাহলে তারা সামনে এগিয়ে যাবে। জয় বাংলা বলতে বলতে, জয় বাংলা বলতে বলতে তারা সামনে এগিয়ে যাবে। বিজয়ের মাস, বিজয়ের মাস। পজিটিভের সাথে যদি পজিটিভকে দাও, বিজয়ের মাস, তারা সামনে এগিয়ে যাবে। আর যদি তুমি উল্টা কাজ করো, চৌধুরী সাহেব, এখন তুমি যদি এই যে সাকিব খানকে যদি তুমি, অপু বিশ্বাসকে যদি তুমি সাকিব খানের হাতে তুলে দিতে না চাও, চৌধুরী সাহেব, হ্যাঁ, তুমি করছো কি? এই যে দেখো, তুমি করেছো পি কে নেগেটিভের সাথে দিয়ে দিয়েছো। তাহলে পি যদি নেগেটিভের সাথে হয় এবং এন যদি পজিটিভের সাথে হয়, তাহলে তো হলো না। যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটাতে পারে নাই, ফলে বকুল ফুল আর হাসবে না। তাহলে পি উইথ নেগেটিভ হলে সেটা হচ্ছে রিভার্স বায়াস, বিমুখী যোগ। রিভার্স মানে বিমুখী, সে বিমুখী যোগ। যাকে ভালোবেসেছে তাকে দাওনি, তাহলে সে বিমুখ হয়ে থাকবে, সামনে যাবে না, বিমুখী যোগ। এটা হচ্ছে ইলেকট্রনিক্সের প্রেম কাহিনী। ঠিক আছে, ইলেকট্রনিক্সের প্রেম কাহিনী, 100% লাভ চলিতেছে, 100% সামাজিক পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম? ডায়োডের কানেকশন দুই ধরনের। একটা হচ্ছে ডায়োডের পজিটিভটা ব্যাটারি প্লাসের সাথে থাকবে এবং সেটাকে আমরা বলি পি উইথ পজিটিভ, তাহলে সেটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। আর একটা হচ্ছে ডায়োডের পজিটিভটা নেগেটিভের সাথে থাকবে, সেটাকে আমরা বলি রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস হলে কি হবে? ফরওয়ার্ড বায়াস হলে কারেন্ট প্রবাহিত হবে, তাহলে কারেন্ট যাবে। ফরওয়ার্ড বায়াসে থাকলে কারেন্ট যাবে, অন থাকবে। রিভার্স বায়াসে থাকলে কারেন্ট যাবে না, অফ থাকবে, অফ। তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকলে ডায়োডটা অ্যাক্টিভ বা অন থাকবে, রিভার্স বায়াসে থাকলে কারেন্টটা যাবে না, অফ থাকবে। সেটা হচ্ছে ডায়োডের কানেকশন। সো আমরা যদি ডায়োড দিয়ে কারেন্ট প্রবাহিত করতে চাই, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফরওয়ার্ড বায়াসে যুক্ত করতে হবে। একটা ডায়োডকে যদি তুমি ফরওয়ার্ড বায়াসে যুক্ত করো, তাহলে কারেন্টটা যাবে। রিভার্স বায়াসে যুক্ত করলে কারেন্টটা যাবে না। ওকে, আচ্ছা, এরপর এবার চলে আসো, ডায়োডের কানেকশনটা শেষ, ডায়োডের কানেকশন শেষ। এখন আমরা কি দেখব? ডায়োডের কানেকশনের পরে 4 নাম্বার টপিক্সে যাব। তোমরা যারা লাইভ ক্লাসে আছো, তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে আমাদের লাইভটা শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, যাতে করে সবাই ক্লাসগুলো করতে পারে। আরেকটা ব্যাপার, ক্লাসগুলো লাইভে করলে করা হয়ে যায়, যদি লাইভে না করো তাহলে দেখা যাবে ক্লাসগুলো জমে যাবে, আর জমে গেলে ক্লাস হবে না। রেগুলারিটি, এটা অনেক বড় একটা ব্যাপার। রেগুলারিটি এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। সবাইকে আল্লাহ রেগুলার থাকার তৌফিক দেয় না।
রেগুলার থাকার তৌফিক সবাইকে দেওয়া হয় না, এটা অনেক বড় একটা নিয়ামত, এটা অনেক বড় একটা ব্যাপার। রেগুলার থাকতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, জীবনে সাকসেস হতে হলে একদম যেটা সবার প্রথমে দরকার, অনেকে অনেক কথাই বলবে জীবনে সাকসেসের, হ্যাঁ অনেকে অনেক কথাই বলবে, কিন্তু রেগুলার থাকার ব্যাপারটা নিয়ে কেউ কথা বলে না। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর কিছু না। দেখো আমাদের যে আমরা যারা ইবাদত করি বা আমাদের যারা নামাজ পড়ো বা পূজা করো, যে ধর্মের উপাসনাই করি না কেন, সবগুলো কিন্তু টাইমলি। দেখো ফজরের নামাজ কিন্তু ওই টাইমেই পড়তে হয়, তাই না? জোহরের সময় সে ফজরের নামাজ পড়লে তো কাজা হয়ে যাবে, হবে না। এই জোহরের সময় জোহরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, এই ব্যাপারগুলো কেন? টাইমলি রেগুলারিটি মেনটেন করার জন্য এই ব্যাপারগুলো। যারা পূজা করো সকালে সন্ধ্যা পূজা, অন্য টাইমে এসে কিন্তু পূজা করো না, রাতের 12টা বাজে পূজা করো না, তাই না? সো এই ব্যাপারগুলো কেন? এই ব্যাপারগুলো হচ্ছে রেগুলারিটির জন্য। সো তোমরা যারা লাইভে রেগুলার ক্লাস করবে, ক্লাসটা করা হয়ে যাবে। লাইভে রেগুলার না করলে ক্লাসগুলো জমতে থাকবে, জমতে আর হবে না, বরকত পাবে না, করে শান্তি পাবে না। ঠিক আছে, এক বসাতে সব করা আর লাইভে রেগুলার করার মধ্যে অনেক পার্থক্য আছে। যদি তুমি ভালো কিছু করতে চাও, ভালো করে পড়াশোনা করতে চাও, ভালো কোথাও চান্স পেতে চাও, ঠিক আছে, তুমি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে বুয়েটে মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে রেগুলার থাকতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসে 4 নাম্বার। সো ডায়োড থেকে কানেকশনটা দেখলাম। 4 নাম্বার হচ্ছে ডায়োডের কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ডায়োডের কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সো এখন আমরা দেখব একটা ডায়োডের কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ। তো আমরা দুটো চিত্র আঁকবো, একটা চিত্র হচ্ছে এই আর একটা চিত্র হচ্ছে এই। এই চিত্রটা হচ্ছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা চিত্র আমরা এখানে এঁকেছি, এটা হচ্ছে কারেন্ট আই, এটা হচ্ছে ভোল্টেজ ভি, এখানেও সেম কারেন্ট আই ভোল্টেজ ভি। ওকে, বাট এই চিত্রটা কিসের জন্য জানো? এই চিত্রটা হচ্ছে পরিবাহীর জন্য, আর এই চিত্রটা হচ্ছে অর্ধপরিবাহীর জন্য, বিশেষ করে অর্ধপরিবাহী বলতে ডায়োডের জন্য। তাহলে পরিবাহীর ক্ষেত্রে আই ভার্সেস ভি এর গ্রাফটা হয় সমানুপাতিক, আই সমানুপাতিক ভি, সমানুপাতিক হয় পরিবাহীর ক্ষেত্রে। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা সমানুপাতিক হলেও অর্ধপরিবাহী বা ডায়োডের ক্ষেত্রে গ্রাফটা সমানুপাতিক না হয়ে গ্রাফটা এক্সপোনেনশিয়াল হয়। তাহলে গ্রাফটা কেমন হয়? সমানুপাতিক না হয়ে ই টু দি পাওয়ারের সমানুপাতিক হয়, আই সমানুপাতিক ই টু দি পাওয়ার ভি। হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ারের সমানুপাতিক হয়, ই টু দি পাওয়ারের সমানুপাতিক, এক্সপোনেনশিয়াল অফ ভি, এক্সপোনেনশিয়াল অফ ভি লিখেছি। তাহলে আইটা ভি এর সমানুপাতিক না হয়ে এক্সপোনেনশিয়াল সমানুপাতিক হয়। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, এটা সমানুপাতিক হয়। তাহলে গ্রাফটা হয়ে যায় এমন। তো এটা একটু মাথায় রাখতে হবে যে এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, ডায়োডের ক্ষেত্রে গ্রাফটা মাথায় রাখতে হবে। এই গ্রাফের প্রত্যেকটা অংশ তোমাকে বিশ্লেষণ করতে হবে। এখান থেকে এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ, প্রত্যেকটা অংশ বিশ্লেষণ করতে হবে। এখানে গ্রাফের প্রত্যেকটা অংশ বিশ্লেষণ করতে পারতে হবে। তো আমরা মোটামুটি এখানে সময় স্বল্পতার জন্য প্রত্যেকটা অংশ বিশ্লেষণ করে করে দেখানোর তো আর হয় না। আমরা ওপেন কোর্সে চেষ্টা করি পুরো চ্যাপ্টারটাকে কভার করার অল্প সময়ে। কিন্তু মনে করো লাইভ ক্লাসে কয়টা লাইভ ক্লাস নেওয়া যায়? তুমি বলো আমাকে, কয়টা লাইভ ক্লাস নেওয়া যায়? সিলেবাস বিশাল, হিমালয়, যদি হিমালয় হয়ে সিলেবাস আসে, ঠিক আছে? তাহলে এই যে এইতে, তাহলে আমাদের সিলেবাস তো হিমালয় হয়ে আসছে আমাদের কাছে। সে কিছু নয়, তোমরা বলবে সে কিছু নয়, পরীক্ষায় গিয়ে ডাব্বা। তো এত বিশাল সিলেবাস আসলে কয়েকটা লাইভ ক্লাসে কভার করা যায় না। আমরা কিন্তু চেষ্টা করছি শনি সোমবার 3 দিন ধরে লাইভ ক্লাস নেওয়ার, কিন্তু কভার করতে পারছি না। তো এই কারণে আমরা চেষ্টা করি যে কভার করার, কিন্তু যতটুকু পারি কভার করি। তারপরে যদি তোমরা আরও ডিটেলসে পড়তে চাও, এই যে মনে করো যে প্রত্যেকটা জিনিস আরও ডিটেলসে তুমি জানতে চাচ্ছ, একদম ডিটেলসে ধরে ধরে, তাহলে এটার জন্য একমাত্র উপায় হচ্ছে রেকর্ড ভিডিও। আমরা এক গাদা রেকর্ড ভিডিও রেডি করে রেখেছি, প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে 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 বুঝাবো। এক গাদা রেকর্ড ভিডিও রেডি করে রেখেছি। রেকর্ড ভিডিও আছে, জুম প্র্যাকটিস আছে। তবে ওই রেকর্ড ভিডিওগুলো কিন্তু আর ওপেন না, ওইগুলো আবার পেইড ব্যাচে। তোমরা যদি রেকর্ড ভিডিও দিয়ে কভার করতে চাও তাহলে তো ভালোই। রেকর্ড ভিডিও প্লাস জুম, রেকর্ড ভিডিও প্লাস জুমের কম্বিনেশনটা খুবই জোস। রেকর্ড ভিডিওতে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াতে পারি, কারণ রেকর্ড ভিডিওতে কোনো টাইম লিমিট নাই। আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ, আমার টপিকটা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ আমি রেকর্ড ভিডিও দিতে পারি, জুম পড়াতে পারছি। কিন্তু লাইভ ক্লাসে আমি 1 ঘন্টা পড়ানোর পর তার তোমাদের তেল থাকে না, আমারও তেল থাকে না। সেই জন্য এটা একটা খুবই দারুণ ব্যাপার। তুমি যদি ডিটেলসে ভালো করে পড়তে চাও, বুয়েট মেডিকেল যদি তোমার টার্গেট হয়, তাহলে তোমাকে অবশ্যই রেকর্ড প্লাস জুমে যেতেই হবে। আদারওয়াইজ তুমি ডিটেলস পড়তে পারবে না। ডিটেলস না পড়লে, বেসিক না পড়লে ফাউন্ডেশন স্ট্রং হবে না।
ভালো কোথাও চান্স পাবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আপাতত আমরা প্রত্যেকটা গ্রাফের অংশ বিশ্লেষণ করছি না, বাট গ্রাফটা এমন হবে, এক্সপোনেনশিয়াল গ্রাফ হবে। এই গ্রাফ থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষায়, এখন আমরা তোমাদেরকে এই গ্রাফ থেকে যে প্রশ্নটা আসে সেটা দেখাবো 5 নম্বরে। আসো 5 নম্বর টপিক, এটা লিখে নাও সবাই। 5 নম্বর টপিক হচ্ছে গ্রাফ থেকে পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেটা, এক্সামে একটা প্রশ্ন আসবে গ্রাফ থেকে, সেটা আমরা তোমাদেরকে এখন দেখাবো। ওকে, আচ্ছা, সো আবার বলছি, তোমরা যারা নতুন আছো, ফিজিক্স ওপেন কোর্স চ্যাপ্টার 10 ইলেকট্রনিক্স পড়াচ্ছি। ফিজিক্সের একটা খুবই চমৎকার চ্যাপ্টার, তো আমরা চেষ্টা করি ওপেন কোর্সে মোটামুটি কভার করার, সেই সুবাদে রেগুলার ক্লাস করবে তোমরা সবাই। এখন আসো গ্রাফ থেকে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, আমি লিখে দিচ্ছি, যেটা পরীক্ষা আসবে সেটা জোর দিব, 5 নাম্বারটা জোর দিচ্ছি। এক্সামে আসবেই, এক্সামে আসবেই, মাস্ট, এক্সামে আসবেই, মাস্ট আসবে এটা পরীক্ষায়, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট, 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 ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ডাউটের লাস্ট টপিক, এটাই শেষ টপিক, লাস্ট টপিকটা পরীক্ষা আসবে, সবাই ভালো করে খেয়াল করো। ডাউটের একটা গ্রাফ দেওয়া থাকবে, নেগেটিভ অংশটা থাকবে না, পজিটিভ অংশ, অর্থাৎ আই এর মানও পজিটিভ, ভি এর মানও পজিটিভ, পজিটিভ অংশে একটা গ্রাফ দেওয়া থাকবে। গ্রাফটা হবে এক্স্যাক্টলি এমন। গ্রাফের ঠিক দুইটা পয়েন্ট দেওয়া থাকবে অথবা একাধিক পয়েন্ট দেওয়া থাকবে। এটা তো সরলরেখা না, তাই না? দুইটা পয়েন্ট দেওয়া থাকবে অথবা একাধিক পয়েন্ট দেওয়া থাকতে পারে, একাধিক পয়েন্ট দেওয়া থাকতে পারে, হোয়াট এভার। তো এই যে ভালো করে খেয়াল করো, গ্রাফের একটা পয়েন্ট মনে করে দেওয়া আছে 0.7, একটা পয়েন্ট দেওয়া আছে মনে করো 0.9 ভোল্ট, আর এখানে দেওয়া আছে এটা মিলি অ্যাম্পিয়ারে লিখে দিয়েছে, এখানে মিলি অ্যাম্পিয়ার আর এখানে লিখে দিয়েছে ভোল্ট। ওকে, সো এখানে দেওয়া আছে 15, এখানে দেওয়া আছে 25, ঠিক আছে? আরও এরকম মান থাকতে পারে, এখানে মনে করে দেওয়া আছে 5। ওকে, আচ্ছা, সো এ ধরনের একটা গ্রাফ দিবে, কিছু মান দিবে, আই ভার্সেস ভি গ্রাফ দিবে, গ্রাফে কিছু মান দিবে। তাহলে কি বলছিলাম, উদ্দীপকে কি থাকবে, তোমার উদ্দীপকের মধ্যে কি থাকবে? উদ্দীপকের মধ্যে থাকবে গ্রাফ, কিছু মান, কিছু আই ও ভি এর মান থাকবে। তাহলে গ্রাফ দিবে পরীক্ষা একটা, তারপর কিছু আই এবং ভি এর মান দেওয়া থাকবে পরীক্ষায়। প্রশ্ন করবে কি, প্রশ্ন কি করবে দেখো, প্রশ্ন করা হবে তোমাকে, আমায় প্রশ্ন করে, ঠিক আছে? প্রশ্ন করবে তোমাকে নীল ধ্রুব তারা, কি প্রশ্ন করবে? বলবে ডায়োডের, একটাই প্রশ্ন হয় এখান থেকে, রোধ কত, গতীয় রোধ। ডায়োডের রোধকে গতীয় রোধ বলা হয়, গতীয় রোধ কত? ডায়োডের রোধকে আমরা গতীয় রোধ বলি, ডায়োডের গতীয় রোধ কত, এই প্রশ্নটা তোমাকে করবে। আচ্ছা, তাহলে আমরা সলিউশনটা কিভাবে করব? সলিউশনটা কিভাবে করব দেখো, সলিউশনটা খুবই চমৎকার, খুবই সহজ, যদি তুমি বুঝো, না বুঝলে কিন্তু কঠিন। তাহলে একটা গ্রাফ তোমাকে দিবে, গ্রাফে কিছু আই এর মান দেওয়া থাকবে, কিছু ভি এর মান দেওয়া থাকবে, তারপর বলবে ডায়োডের গতীয় রোধ কত, পরীক্ষায় কিন্তু আসবে, এক্সামে মাস্ট আসবে এই প্রশ্নটা। সলিউশনটা হচ্ছে, সূত্রটা তুমি দেখো, গতীয় রোধের সূত্র, গতীয় রোধের সূত্রটা হচ্ছে গতীয় রোধ, গতীয় রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ডি, ডি মানে হচ্ছে গতি, ডাইনামিক্স, আর ডি এর সূত্র হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই, অর্থাৎ V2 মাইনাস V1 I2 মাইনাস I1। আমরা V এর একটা মান নিব, V2 হবে, V এর একটা মান নিব, V1 হবে, ওই V2 এর জন্য I2 হবে, ওই V1 এর জন্য I1 হবে, এদের ডিফারেন্স আর এদের ডিফারেন্স, এটাই হচ্ছে আমার গতীয় রোধ। তাহলে গতীয় রোধ কত আসে? গতীয় রোধ আসে V এর ডিফারেন্স 0.9 মাইনাস 0.7, I এর ডিফারেন্স 25 মাইনাস 15, তাহলে উপরে হচ্ছে আমার 0.2, নিচে হচ্ছে 10, তাহলে 0.02 আর একক হবে ওহম। তাহলে আমার এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0.02 ওহম। পরীক্ষায় এই অঙ্কটা অনেক বেশি আসবে, পরীক্ষায় এই অঙ্কটা অনেক বেশিবার এসেছে। শেষ, আজকের ক্লাসটা এর মধ্যে দিয়ে শেষ হলো, দেখতেই পাচ্ছ নিশ্চয়। ওকে,
সো পরীক্ষায় এই অঙ্কটা অনেক বেশিবার এসেছে, অনেক বেশিবার আসবে। সবাইকে আবার বলছি, একটা তোমাকে ডায়োডের গ্রাফ দিবে, ডায়োডের গ্রাফটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হয়, এই ধরনের উপর উঠে এক্সপোনেনশিয়াল গ্রাফ হয়। গ্রাফ দিয়ে তোমাকে আই এর কিছু মান দিবে, ভি এর কিছু মান দিবে। তুমি দেখতে পাচ্ছ আই এর কিছু মান, ভি এর কিছু মান দেওয়া আছে। দেওয়ার পরে তোমাকে বলবে রোধ বের করতে। তো এটা ভাইয়া সূত্রটা কোথায় থেকে এসেছে? সূত্রটা ওহমের সূত্র। কার সূত্র? ওহমের সূত্র। ওহম বলে গিয়েছে ভি সমান আই আর, তাহলে আর সমান ভি বাই আই। তাহলে আর সমান কি পাচ্ছি? আর সমান পাচ্ছি ভি ডিভাইড বাই আই। ডায়োডের ক্ষেত্রে আমরা তো ডায়োডের ক্ষেত্রে কি ডায়োডের গ্রাফটা সমানুপাতিক না, তাই কোনো ভি নিতে পারছি না, তাই আমরা ডিফারেন্স নিই। ভি না নিয়ে ডেল ভি নিই। আমরা কোনো আই নিতে পারছি না, তাই ডেল আই নিই। তাহলে এটা ওহমের সূত্র থেকে এসেছে। তাহলে আমার গতীয় রোধ আর ডি হচ্ছে ডেল ভি বাই ডেল আই, ওহমের সূত্র থেকে। ভোল্টেজের ডিফারেন্স আর রোধের কারেন্টের ডিফারেন্স, ডেল ভি ডেল আই। ঠিক আছে? সো আমাদের আজকের ক্লাস এইটুকুই থাকবে। ঠিক আছে, তাহলে